দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ আর সেই সময়ই মানুষের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 3 দিন ধরে সমতল থেকে পাহাড় ঘুরে ঘুরে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। আর সেই সময় মানুষের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের যে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারংবার উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন। আমরা গত 3 দিন ধরে এক মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ আর সেই সময় মানুষের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এক মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। গত 3 দিন ধরে আমরা এক মানবিক মুখ্যমন্ত্রীকে দেখেছি, আর তিনি পাশে থেকেছেন দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিয়েছেন। কিন্তু আরও তার কি আগামী কর্মসূচি আছে? দেখো, মুখ্যমন্ত্রী গত রোববার দিনকে হাসিমারায় নেমেছিলেন। হাসিমারায় নামার পর আমরা দেখেছি তিনি যেভাবে সুভাষিনী চা বাগান চা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন, তাদের সুখ দুঃখের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি এই যে দুর্যোগ হয়েছিল গত 5 তারিখে, দুর্যোগে যেসব সরকারি কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সঙ্গে তাদেরকে উদ্ধার করেছেন, সেরকম কয়েকজন সরকারি কর্মীকে কিন্তু তিনি পুরস্কৃত করেন। তারপরে তিনি চলে যান সোজা নাগরাকাটার দুর্গম অঞ্চলগুলোতে, বামনডাঙ্গা থেকে শুরু করে সব জায়গায়। সেখানে যাতায়াতের রাস্তা ছিল না, অনেকটা হেঁটে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন এবং সব রকম সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এবং গতকালকেও দেখেছি যে মিরিক লেকের পাশে যেখানে একটি বাড়িতে ধসে 3 জনের মৃত্যু হয়েছিল, তার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের সমবেদনা জানান। তারপর মিরিক কমিউনিটি হলে, যেখানে এই ধসে বিধ্বস্ত মানুষদের যাদের গৃহহারা হয়েছে তাদেরকে নিয়ে এসে রাখা হয়েছিল, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এবং ছোট ছোট শিশুরা ওখানে বসে ওই শেল্টার হোমে বসে যে ছবি এঁকেছে, সেই ছবি তারা মুখ্যমন্ত্রীকে দেখালে মুখ্যমন্ত্রী সেই ছবির প্রশংসা করেন এবং মুখ্যমন্ত্রী তাদের হাতে টেডি বিয়ার, রং পেন্সিল, খাতা, বিভিন্ন সামগ্রী তুলে দেন। এবং তারপরে মুখ্যমন্ত্রী চলে আসেন সোজা সুকিয়া পুকুরিতে আসার পর সেখানে যারা ধসে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন। তৎসহ পরিবারের একজনকে তিনি কিন্তু স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরপরে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে থাকেন। কিন্তু আজকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে আমরা দার্জিলিংয়ে আছে, অর্থাৎ জিটিএর অঞ্চল বলতে যেটা বোঝায় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক পাহাড়ি যে অঞ্চলগুলো, এই দুর্যোগে এই ধসে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে সম্পূর্ণ একটি রিভিউ মিটিং করতে চলেছেন মুখ্যমন্ত্রী আজ বেলা 1টার সময়। এই রিভিউ মিটিং করার পরে মুখ্যমন্ত্রী কিন্তু অন্য বিশেষ কোনো কর্মসূচি নেই। মূলত এখানকার রাস্তাঘাট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে কতজন মানুষ মারা গিয়েছে এবং কতটায় তাদের বাড়িঘরের কী অবস্থা, এবং বাড়িঘর তৈরি করার জন্য যে অনুদান দেওয়া হবে 1,20,000 টাকা করে, সেগুলো দিতে কতটা লাগবে, এই সমস্ত সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী আজ বেলা 1টার সময় জিটিএর লালকুঠি ভবন যেটা রয়েছে, লালকুঠি ভবনে তিনি কিন্তু আজকে এই রিভিউ মিটিংটা করবেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রীর কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এবারে এই উত্তরবঙ্গ সফর দেখি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর সেই মানবিক রূপ, যে মানবিক চেহারা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যে বিভিন্ন দুর্গত মানুষদের অঞ্চলের পাশে তিনি কিন্তু চলে গেছে, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের যে অবস্থা, দুঃখ দুর্দশার অবস্থা, তাদের কী অবস্থা আছে সবটাই কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে গিয়ে, নিজে পৌঁছে গিয়ে সেখানে সমস্তটাই তিনি তাদের সঙ্গে কথা বলে জেনেছেন। পায়েল, অংশুমান, কলকাতায় ফিরবেন কবে উনি, আর তারপরে ওনার কি কর্মসূচি থাকতে পারে কি জানতে পারছো?
দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে, মুখ্যমন্ত্রী গত রোববার দিনকে এসেছিলেন। রোববার থেকে টানা কিন্তু গোটা উত্তরবঙ্গ সমতল থেকে পাহাড় চষে বেরিয়েছেন, দুর্গম অঞ্চলগুলোতে গেছেন, অনেকটা জায়গা কিন্তু তাকে পায়ে হেঁটে যেতে হয়েছে। এবং উল্লেখ্য, কালকে তিনি কার্শিয়াং থেকে মিরিক গিয়ে সুকিয়াপুকুরি হয়ে মিরিক গিয়ে এবং মিরিক থেকে আবার দার্জিলিং ফিরে এসেছেন। এই যে লম্বা জার্নিটা, সেই জার্নিটাও কিন্তু তিনি করেছেন। এবং মুখ্যমন্ত্রী আজকে মিটিং করবেন, মিটিং করার পর আগামীকাল মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। এবং তার নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা আছে, তবে সঠিকভাবে তিনি আর কি তার পরিকল্পনা সেটাই নেই। কিন্তু বর্তমান এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা নিয়ে তিনি উত্তরবঙ্গ সফর শুরু করেছিলেন। আগামীকাল তার কলকাতা ফিরে যাওয়ার পরই সেটা শেষ হবে। পায়েল। ধন্যবাদ অংশুমান।